প্রভু যিশুর নামে পিতা ঈশ্বরের কাছে সকল শ্রোতার জন্য মঙ্গল প্রার্থনা করি। আজকের পবিত্র বাক্য প্রেরিতদের কার্যবিবরণী 17 অধ্যায় 16 থেকে 28 পদ। আথেনিতে সুসমাচার প্রচার। পৌল যখন তাহাদের অপেক্ষায় আথেনিতে ছিলেন, তখন সেই নগর প্রতিমাতে পরিপূর্ণ দেখিয়া তাহার অন্তরে তাহার আত্মা উত্তপ্ত হইয়া উঠিল। অতএব তিনি সমাজগৃহে যিহুদি ও ভক্ত লোকেদের কাছে এবং বাজারে প্রতিদিন তাহাদের সঙ্গে দেখা হইত তাহাদের কাছে কথা প্রসঙ্গ করিতেন। আবার ইপিকুরেও ও স্তোইকীয় কয়েকজন দার্শনিক তাহার সহিত তর্ক বিতর্ক করিতে লাগিল। আর কেহ কেহ বলিল, এ বাচালটা কি বলিতে চায়? আর কেহ কেহ বলিল, উহাকে বিজাতীয় দেবতাদের প্রচারক বলিয়া বোধ হয়, কারণ তিনি যীশু ও পুনরুত্থান বিষয়ক সুসমাচার প্রচার করিতেন। পরে তাহারা তাহার হাত ধরিয়া আরেওপাগে লইয়া গিয়া কহিল, এই যে নতুন শিক্ষা আপনি প্রচার করিতেছেন, ইহা কি প্রকার? আমরা কি জানিতে পারি? কারণ আপনি কতকগুলি অদ্ভুত কথা আমাদের কানে তুলিতেছেন। অতএব আমরা জানিতে বাসনা করি, এ সকল কথার অর্থ কী। অথেনীয় সকল লোক ও তথাকার প্রবাসী বিদেশীরা কেবল নতুন কোনো কথা বলা বা শোনা ছাড়া আর কিছুতে কালাক্ষেপ করিত না। তখন পৌল আরেওপাগের মধ্যস্থলে দাঁড়াইয়া কহিলেন, হে অথেনীয় লোকেরা, দেখিতেছি তোমরা সর্ববিষয়ে বড়ই দেবতা ভক্ত। কেননা বেড়াইবার সময় তোমাদের উপাস্য বস্তু সকল দেখিতে দেখিতে একটি বেদী দেখিলাম, যাহার ওপরে লিখিত আছে অপরিচিত দেবের উদ্দেশ্যে। অতএব তোমরা যে অপরিচিতের ভজনা করিতেছ, তাহাকে আমি তোমাদের নিকটে প্রচার করি। ঈশ্বর যিনি জগৎ ও তন্মধ্যস্থ সমস্ত বস্তু নির্মাণ করিয়াছেন, তিনি স্বর্গের ও পৃথিবীর প্রভু। সুতরাং হস্তনির্মিত মন্দিরে বাস করেন না, কোনো কিছুর অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা সেবিতও হন না। তিনি সকলকে জীবন ও শ্বাস ও সমস্তই দিতেছেন। আর তিনি এক ব্যক্তি হইতে মনুষ্যদের সকল জাতিকে উৎপন্ন করিয়াছেন, যেন তাহারা সমস্ত ভূতলে বাস করে। তিনি তাহাদের নির্দিষ্ট কাল ও নিবাসের সীমা স্থির করিয়াছেন, যেন তাহারা ঈশ্বরের অন্বেষণ করে, যদি কোনো মতে হাতড়াইয়া তাহার উদ্দেশ্য পায়। অথচ তিনি আমাদের কাহারও হইতে দূরে নহেন, কেননা তাহাতেই আমাদের জীবন, গতি ও সত্তা। যেমন তোমাদের কয়েকজন কবিও বলিয়াছেন, কারণ আমরাই তাহার বংশ। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।